আজিজুল সঞ্চয়। সঞ্চয় পানি কি এখনো কমতে শুরু করেছে কিনা, সার্বিক পরিস্থিতি কি দেখছেন? জ্যোতিকা, গত ২ দিন ধরে নতুন করে বৃষ্টিপাত না হলেও কিন্তু এই শ্রীনগরের মেয়েদের হাওরে পানির পরিমাণ বাড়ছে। আমরা আজকে সকালে কথা বলেছিলাম কৃষি বিভাগের সঙ্গে। আমাদেরকে তারা কিন্তু আসলে কোনো সুখবর দিতে পারেনি। তারা বলছে যে নতুন করে কোনো জমি প্লাবিত না হলেও কিন্তু আগের যেসব জমিতে পানি উঠেছিল সেখানে কিন্তু পানির পরিমাণ বেড়েছে। এবং আমরা কথা বলেছিলাম নাসিরনগর উপজেলার কৃষি কর্মকর্তা ইমরান হোসেনের সঙ্গে। তিনি বলেছেন যে নাসিরনগরে এবার প্রায় ১৭,৫০০ হেক্টর জমিতে ধানের আবাদ করা হয়েছে। এর মধ্যে কিন্তু এই মেয়েদের হাউস সহ আশপাশে যে হাওর এলাকাগুলো আছে সেখানে কিন্তু প্রায় ১১,০০০ হেক্টরে কিন্তু বোরো ধানের আবাদ করা হয়েছে। এর মধ্যে এই যে গেল কয়েকদিনের যে টানা বৃষ্টিপাত এবং যে উজানের যে ঢলের পানি সেখানে কিন্তু ৩০৫ হেক্টর জমির ধান একেবারেই পানিতে নিমজ্জিত হয়ে গেছে। তবে এখন যেটি সমস্যা হচ্ছে যে এই যে পানির পরিমাণ বাড়ার ফলে কিন্তু নতুন করে আর এই যে কৃষি অর্থাৎ শ্রমিক কিন্তু পাওয়া যাচ্ছে না ধান কাটার জন্য। যার ফলে এই যে ৩০৫ হেক্টর জমির ধান কিন্তু একেবারেই তলিয়ে আছে। আমরা কথা বলেছিলাম এখানকার যারা কৃষক এবং যারা শ্রমিক আছেন তারা বলছেন যে গত কয়েকদিন আগেও কিন্তু কোমর পানি পর্যন্ত ছিল। তখন আসলে এক প্রকার ডুবিয়েই কিন্তু তারা এই কৃষি জমি থেকে কিন্তু তারা ধান কেটেছিলেন পানির নিচের যে ধানগুলো ছিল। তবে এখন যেহেতু একেবারেই পানি বেড়ে একেবারে গলা পানি পর্যন্ত হয়ে গিয়েছে সেজন্য আসলে এখন আর হাওরে গিয়ে আসলে ধান কাটার মতো পরিবেশ বা উপযুক্ত নেই বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং এর ফলে কিন্তু সব মিলে প্রায় ২,০০০ এর মতো কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমরা তথ্য পেয়েছি কৃষি বিভাগের কাছ থেকে। এবং কৃষি কর্মকর্তা ইমরান হোসেন জানিয়েছেন যে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুতে তারা কাজ করছেন এবং এই তালিকাটি হয়ে গেলে পরে তারা ক্ষতিগ্রস্ত কৃষকদের কিন্তু নগদ অর্থ সহায়তা ছাড়াও কিন্তু চাল সহায়তা দেবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। একটু জেনে রাখি জ্যোতিকা, গত কয়েকদিন ধরে আসলে অর্থাৎ গত ২ দিন ধরে বৃষ্টি না হলেও কিন্তু অর্থাৎ এই যে বৃষ্টির আগে যেসব ধানগুলো কাটা হয়েছিল সেগুলো কিন্তু রোদ না ওঠার কারণে আসলে তারা শুকাতে পারছিলেন না। যার ফলে কিন্তু কাটা ধানগুলো কিন্তু নষ্টের পথে যাচ্ছিল। তবে এখন আজকে সকাল থেকে কিন্তু আমরা এই সকালে মেঘের হাওরে কিন্তু গুঁড়ি, গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। তবে এখন কিছুক্ষণ আগ থেকে এখানে রোদ হচ্ছে, যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে আপনি নিশ্চয়ই আমার পেছনে ছবিতে দেখতে পাচ্ছেন যে কৃষকরা কিন্তু তাদের যেসব কাটা ধানগুলো আছে সেগুলো কিন্তু এখন তারা রোদে শুকাতে দিচ্ছেন। তবে সব মিলিয়ে কিন্তু আসলে এই যে ক্ষতির পরিমাণ সেটি প্রায় টাকার অঙ্কে ১৫ কোটি টাকার মতো ক্ষতি হয়েছে বলে আমাদেরকে কৃষি কর্মকর্তা জানিয়েছেন। এবং তারা বলছেন যে আসলে এই এছাড়া বাকি যেহেতু আসলে হাওরে পানি আসার আগেই কিন্তু ৬০% ধান কিন্তু কর্তন করা হয়েছিল। যার ফলে আসলে ক্ষতির পরিমাণটি খুব বেশি নয় বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো জ্যোতিকা, আমার কাছে এই ছিল নাসিরনগরের মেয়েদের হাউস এখানকার এই যে এখানকার সবশেষ খবর। ব্রাহ্মণবাড়িয়ায় তলিয়ে গেছে ধানি জমি, সে খবর জানাচ্ছিলেন